তো আমরা আগের ক্লাসে নর্মালিটি মোলারিটি ডেফিনেশন পড়েছি, আজকে কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথম নিউমেরিক্যালটা আসছে, কি বলছে, 8 গ্রাম অফ NaOH is dissolved in water and the solution is made up to 500 ml. Find the molarity of the solution. তাহলে পাতিকথা বলেছে 500 ml সলিউশনে আমার পাতিকথা 8 গ্রাম NaOH আছে, আর সলিউশনটার মোলারিটি বার করতে বলেছে, ঠিক আছে, লিটি নয়, ঠিক আছে। তাহলে আমার ডেফিনেশন কি, 1000 ml সলিউশনে যত গ্রাম মোল প্রেজেন্ট সেটাই তার হবে মোলারিটি, আমি সেটাই বার করব। আমি ফর্মুলা দিয়ে বার করতে পারি বা অন্যভাবেও বার করতে পারি, ইউনিটারি মেথডে, আমি ইউনিটারি মেথডে সব করেছি। তো কি বলছি যে তাহলে আমার কি লাগবে, প্রথমে NaOH এর মলিকুলার ওয়েট লাগবে মোল বার করতে গেলে। তো NaOH এর মলিকুলার ওয়েট কত হবে, 40, 23 + 16 + 1 40। তাহলে কত গ্রাম মোল প্রেজেন্ট, আমার ওয়েট বাই মলিকুলার ওয়েট 8/40। তাহলে এটা করলে যাই হোক, ওটা পরে আসছি। তাহলে আমার লিখতে পারি 500 ml সলিউশনে আছে আমার এত গ্রাম মোল অফ NaOH, তাহলে 1000 কতটা আছে সেটা করলে আসছে 0.4 মোলার। ক্লিয়ার? তো পরের নিউমেরিক্যালটা যাই। পরের নিউমেরিক্যালটা কি বলছে, দ্য ডেন্সিটি অফ 3 মোলার সলিউশন অফ NaCl ইজ 1.25 গ্রাম পার সেমি কিউব, ক্যালকুলেট দ্য মোলালিটি অফ দ্য সলিউশন। মানে একটা 3 মোলার সলিউশন যার ঘনত্ব বলে দিয়েছে এত, তার মোলালিটি বার করতে বলেছে, মোলারিটিতে বলেছে, মোলালিটিতে বার করতে বলেছে, ঠিক আছে, ছোট। তাহলে আমার 3 মোলার সলিউশন মানে কি বোঝায়, 1000 ml সলিউশনে 3 গ্রাম মোল NaCl আছে। তাহলে 1000 ml সলিউশন মানে কত গ্রাম সেটা বার করতে হবে, কারণ আমার মোলালিটিটা কি গ্রামে বার করতে হয়। কীভাবে, মোলালিটি ডেফিনেশন কী ছিল, 1000 গ্রাম সলভেন্টে কতটা সলিড, যত গ্রাম মোল সলিড প্রেজেন্ট সেটাই তার মোলালিটি। তাহলে আমার 1000 ml ইকুয়াল টু কত গ্রাম বার করে নিলাম, কী করলাম, ডেন্সিটিতে গুণ করলে এত গ্রাম সলিউশন। আর আমার 1 গ্রাম মোল মানে 58.5 গ্রাম NaCl, আমার তো 3 গ্রাম মোল আছে, তাহলে 1 গ্রাম মোল মানে এত, 3 গ্রাম মোল মানে এত গ্রাম NaCl আছে। তাহলে আমার এত গ্রাম NaCl আছে কত, এত সলিউশনে। তাহলে সলভেন্ট কত, এটা মাইনাস এটা করলে আমি সলভেন্ট কতটা পেয়ে যাব। তাহলে আমার এত সলভেন্ট কন্টেন্স 175.5 গ্রাম অফ NaCl। তাহলে এত গ্রাম সলভেন্ট কন্টেন্স 175.5 বাই 58.5 মোল অফ NaCl। ক্লিয়ার? মোলে বের করে নিলাম, তাহলে 1000 গ্রাম সলভেন্ট কন্টেন্টস। তাহলে ওখান থেকে আমি ক্যালকুলেশন করলে মোলালিটি পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে যেটায় আসছি, এরপরে যে ম্যাপটা কি বলছে, ইফ 4 গ্রাম অফ NaOH dissolves in 36 গ্রাম অফ H2O, দেন ক্যালকুলেট মোল ফ্র্যাকশন অফ ইচ কম্পোনেন্ট অফ দ্য সলিউশন। কম্পোনেন্ট কি কি, NaOH আর H2O, এই দুটোর মোল ফ্র্যাকশন বার করতে হয়েছে। আর অলসো ডিটারমাইন দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, ক্যাপিটাল N। স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সলিউশন ইজ 1 গ্রাম পার লিটার। এখানে স্পেসিফিক গ্র্যাভিটিটা মানে ডেন্সিটি বোঝাতে দিয়েছে। তো মোল ফ্র্যাকশন কি করে বার করতে হয়, যার মোল ফ্র্যাকশন বার করতে দেবে তার মোল বাই টোটাল কম্পোনেন্টগুলোর মোল, ঠিক আছে। তাহলে আমার মোল অফ NaOH কত বার করব, আমার গ্রাম বাই মলিকুলার ওয়েট, ওয়েট কত, এখানে 4 গ্রাম নিয়েছি, মলিকুলার ওয়েট কত 40, তাহলে এত হবে। আর মোল অফ H2O কত হবে, ওয়েট বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট অফ H2O কত 18, তাহলে এটা কত হবে 2 হবে, N1টা 2 হবে। আমি সলভেন্টটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি আর সলিডটাকে 2 দিয়ে। তাহলে x1 অফ H2O কি হবে, N1 বাই N1 প্লাস N2, এটা করলে আসছে 2 বাই 2 প্লাস 0.1, 0.952। সিমিলারলি x2 হলো কি 0.1 বাই 2 প্লাস 0.1, এটা করলে আসছে 0.047। তাহলে আমি কি পেয়ে গেলাম, দুটোর মোল ফ্র্যাকশন পেয়ে গেলাম। এইবার আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে মোলারিটি অফ দ্য সলিউশন। এইবার একটা জিনিস দেখি, টোটাল মাস কত, টোটাল মাস হচ্ছে আমার, দেখো 4 গ্রাম কি আমার সলিউট আর 36 সলভেন্ট। তাহলে সলিউশন কত আমার, এত গ্রাম, 40 গ্রাম হলো কি আমার সলিউশন বেসিক্যালি। তাহলে ভলিউম কত, ভলিউমটা কত হবে 40 গ্রাম বাই 1 গ্রাম পার ml। এখানে একটা জিনিস ভুল দিয়েছে, এটা 1 গ্রাম পার লিটার হবে না, এটা ml হবে, ঠিক আছে, 1 গ্রাম পার ml হবে, ঠিক আছে, ডেন্সিটিটা। তাহলে 1 গ্রাম পার ml, এটা করলে কি হচ্ছে 40 ml হচ্ছে, তাই তো। তাহলে আমার যে সলিউশন নিয়েছি তার ভলিউম কত, আমার 40 ml, যে সলিউশন নিয়েছি তার ভলিউম হচ্ছে আমার 40 ml। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি 40 ml solution contains 4 by এত মোল NaOH, so 1000 ml solution contains what, 4 by 40 into 40 into 1000, এই হবে অ্যান্সার। তো এটা ক্যালকুলেট করলে আসছে
4 into 1000 by 40 by 40 2.5 মোলার। ক্লিয়ার? এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখব। কি বলছে? দ্য ডেন্সিটি অফ 3 মোলার NaOH সলিউশন ইজ 1.110 গ্রাম পার লিটার। ঠিক আছে, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। ম্যাথটা জাস্ট উল্টো দিয়েছে, ওই 2 নম্বর ম্যাথটার জাস্ট রিভার্স ম্যাথ, যেখানে একটা 3 মোলার NaOH সলিউশন বলে দিয়েছে, দ্য ডেন্সিটি এত বলেছে, সলিউশনটার মোলারিটি বার করতে বলেছে। আবার একই যে মোলার সলিউশন মানে কি, যে 1000 গ্রাম solvent contains 3 mol NaOH। ক্লিয়ার? এটা লিখতে পারি। আবার 1 mol NaOH মানে কত? 40 গ্রাম। সো 3 mol NaOH মানে 120 গ্রাম। ঠিক আছে, তাহলে এত গ্রাম সলভেন্টে আমার এতটা সলিড প্রেজেন্ট। তাহলে টোটাল যে সলিউশনটা টোটাল কত? 1000 প্লাস 120, এটা কত? 1120 গ্রাম সলিউশন। তো সলিউশনটা গ্রাম থেকে আমাকে কি করতে হবে? আমায় এমএলএ নিতে হবে। গ্রাম থেকে কি করতে হবে? আমায় এমএলএ নিতে হবে। এটাও 1 ml হবে। ঠিক আছে, গ্রাম পার ml হবে এগুলো সব। যাই হোক, তো সলিউশনটার ভলিউম কত হবে? ভলিউম অফ সলিউশন কত হবে তাহলে? 1120 বাই 1.110। এটা কি গ্রামে আছে? এটা গ্রাম পার ml। দেখো ইউনিট থেকেও বুঝে যাবে যে ক্যালকুলেট করলে ওটা ml আসছে। তাহলে কত আসবে? 1120 বাই 1.11, এটা করলে আসছে 1009.009 ml। তাহলে আমি এটা লিখতে পারি বেসিক্যালি, তাহলে আমার 1009 ml সলিউশন কন্টেন্স, তাহলে আমার এত সলিউশনে আমার কত গ্রাম আছে? 120 গ্রাম, বা 120 গ্রাম ইকুয়াল টু কী আবার 3 মোল আমি লিখতে পারি। তাহলে এত ml সলিউশনে আমার 3 মোল NaOH আছে। তাহলে আমার 1000-এ কত আছে? তাই তো জানি 1000 ml সলিউশনে কোনো দ্রাবের যত গ্রাম মোল প্রেজেন্ট সেটাই তার মোলারিটি। তাহলে আমার এত ml আছে 3 মোল NaOH, তাহলে 1000-এ কত আছে? 3 ইন্টু 1000 00 এত মোল। এটা করলে আসছে বাই 009 2.97 মোলার। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা দেখব সেটা কি বলছে? বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ H2 গ্যাস at STP liberated by the reaction of excess zinc with 500 ml 0.5 normal H2SO4। ঠিক আছে, তো আমার যে এর জন্য আমাকে রিয়াকশানটা জানতে হবে, যে রিয়াকশানটা কী হয়। জিঙ্ক প্লাস H2SO4, এই রিয়াকশানগুলো আমরা আগে দেখেছি কি করে, এরকম ও হাইড্রোজেনটাকে রিপ্লেস করতে পারে। এখানে যে H2SO4 এর ওয়েট কত? আমার 98 গ্রাম। আর আমাকে এখানে কত তৈরি হচ্ছে? এটা 1 মোল তৈরি হচ্ছে। 1 মোল STPতে এটা কত হয়? 22400 ml। এটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমি যদি এইভাবে এটাকে লিখি যে আমার 500 ml 0.5 ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত গ্রাম, সেটা যদি বার করতে পারি তাহলে ইজিলি আমার বাকিগুলো লিখতে পারি। তাহলে আমি এটা লিখতে পারি যে আমার বাই ডেফিনেশন কি বোঝায়, যে 1000 ml 1 নর্মাল H2SO4 ইকুয়াল টু কত? 98 গ্রাম। তাই তো, এটা আমার জানা আছে। 1000 ml 1 নর্মাল H2SO4 মানে 98 গ্রাম। তাহলে 500 ml 0.5 নর্মাল H2SO4 মানে কত গ্রাম, সেটা বার করে গ্রামে বার করে নিই। কী হবে? এটা ইন্টু 0.5 ইন্টু 500 বাই 1000। তো এটা করলে কত আসছে? 98 ইন্টু 0.5 বাই 2। এত গ্রাম। সরি, একটা ভুল হয়েছে, এটা কিসে নর্মালিটিতে বলেছে না, সরি। তাহলে 1000 ml 1 নর্মাল H2SO4 মানে হবে 49 গ্রাম। ঠিক আছে, 19 না, H2SO4 এর নর্মালিটি কত হয়? 98 গ্রাম না। তাহলে 1000 ml 1 নর্মাল H2SO4 মানে আমি 1 নর্মাল সলিউশন কাকে বলে? যদি 1 গ্রাম তুল্যাঙ্ক প্রেজেন্ট থাকে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট থাকে, তাহলে তাকে বলে 1 নর্মাল। তাহলে 1000 ml 1 নর্মাল H2SO4 মানে কত? 49 গ্রাম। তাহলে 500 ml 0.5 নর্মাল মানে কত হবে? এটা 49 হবে। ঠিক আছে,
এই ভ্যালুটা আসবে, এটা করলে আসবে 12.25 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি আমায় কী করতে হবে, 12.25 গ্রামকে জিঙ্কের সাথে রিয়াকশন করলে কত ভলিউম H2 বেরোবে সেটা বার করতে হবে। খুব ইজি। তাহলে আমি দেখতে পাচ্ছি এসটিপিতে 98 গ্রাম H2SO4 reacts with zinc to liberate কত 22,400 ml H2. So 12.25 gram of H2SO4 reacts with zinc to liberate 22,400 into 12.25 by 98. এটা হবে অ্যান্সার। তাহলে কত হবে, 22,400 ইন্টু 12.25 বাই 98 আসবে অ্যান্সার 2800 ml H2। ক্লিয়ার? তো এর